যে সকালে উঠেই আসলে আমরা একটি নিউজ দেখলাম, সেই নিউজে আসলে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের এই যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো হয়েছে নতুন করে। 5 টাকা করে প্রতি লিটারে কিন্তু বেড়েছে। পেট্রোল, অকটেল এবং কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা করে বাড়ানো হয়েছে এবং ডিজেলের যে দাম, সেই ডিজেলের দাম কিন্তু অপরিবর্তিতই রাখা হয়েছে। অর্থাৎ এই যে রোববার রাতে 31শে মে রাতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি হয় এবং প্রজ্ঞাপনে এই যে নতুন মূল্য সংযোজন করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়, সেই প্রজ্ঞাপনটি জারি করার পর কিন্তু আজকে থেকে 1 জুন থেকে এই মূল্য কার্যকর করা হবে। এর আগেও আমরা জেনেছিলাম আসলে এই যে নতুন যে মূল্য, অর্থাৎ এর আগেও এক দফা কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল, কিন্তু আবারও বাড়ানো হলো। যে সেই হিসাবে আসলে সারা বিশ্বের সাথে সমন্বয় করেই কিন্তু আসলে এই যে জ্বালানি তেলের যে দাম, সেটা কিন্তু প্রতি মাসেই আসলে এভাবে সমন্বয় করা হয়। সেই হিসাবে কিন্তু আমরা দেখেছি যে সারা বিশ্বে জ্বালানি তেলের 2% মতো বেড়েছে। সেই হিসাবে হয়তো তারা বলছে, প্রজ্ঞাপনে বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম পড়বে 145 টাকা এবং পেট্রোলের দাম পড়বে 140 টাকা এবং কেরোসিনের দাম পড়বে 135 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই রয়েছে, 115 টাকা প্রতি লিটার প্রতি রাখা হয়েছে। তো দর্শক, এই যে দাম বাড়লো প্রতি লিটারে 5 টাকা, এটা কিন্তু আপনারা যখন তেল কিনতে যাবেন তো এটা দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা আসলে নিয়মিত যে প্রক্রিয়া, সেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই বলা চলে। আর এই যে 5 টাকা করে লিটারে বেরলো, এর জন্য হয়তো কিছু হয়তো প্রভাব পড়তে পারে, আবার না পড়তে পারে। তো দর্শক, এই তেল বাড়ার খবরটি আপনাদের জানিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ।